চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। আমরা আশা করছি অডিও ভিডিও সব কিছুই প্রপার রয়েছে। কেমন? আজকে আমরা আমাদের যে অ্যালজেব্রার যে পার্ট 2 সেই পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। কেমন? এর আগে আমরা পার্ট 1 সেটা আমরা আলোচনা করেছিলাম, মানে আমাদের যে কিউব সংক্রান্ত যে সূত্রগুলো বা কিউব বলছি স্কোয়ার সংক্রান্ত যে সূত্রগুলো এবং স্কোয়ার সংক্রান্ত যে অঙ্কগুলো সেগুলো আমরা কতগুলো প্র্যাকটিস করেছিলাম, তাই না? আজকের রেকর্ডিং স্টার্ট করেছি ম্যাডাম। আজকে আমরা কিউব সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে, যে সূত্রগুলো আপনাদের দরকার হবে সেই সূত্রগুলো এবং সেই কিউব সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে এবং বেশ কিছু শর্ট ট্রিক আর কি, কেমন, বেশ কিছু শর্ট ট্রিক সেগুলো আমরা আলোচনা করব। কেমন? আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস সেহেতু বেসিক জিনিসটাকে নিয়েই আলোচনা করব এবং এর অ্যাডভান্স লেভেল আপনাদের আসবে আর কি, কেমন, মানে যেটা প্র্যাকটিস আর কি, কেমন। তো প্রথমত এই ক্লাসটার উপর বেশ করে আপনাদের কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সূত্রগুলোকে মুখস্থ করে নেওয়া। আমি স্কোয়ার থেকে আপনাদের 5খানা সূত্র বলেছি, তাই না? সেই 5টা সূত্র, আর একটা হচ্ছে এই কিউব থেকে 4টে সূত্র বলবো, সেই 4টে সূত্র, কেমন। তো এই সূত্রগুলোকে একটু যত্ন সহকারে মুখস্থ করবেন। সূত্র তো অনেকই রয়েছে, কিন্তু যে সূত্রগুলো আমাদের সবচেয়ে বেশি লাগে সেগুলোই আমরা আলোচনা করছি, কেমন। তো আজকে আমরা মেনলি যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কিউব। তো চলুন, এই কিউব করতে গেলে প্রথমেই আমাদের যে সূত্রটা জানতে হবে, প্রত্যেকেই আপনারা জানেন সেটা, সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি এর হোল কিউব, তাই না? a প্লাস বি এর হোল কিউব এর সূত্র আমাদের জানতে হবে। তাহলে এই যে a প্লাস বি এর হোল কিউব, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে a প্লাস বি ইন্টু a প্লাস বি এর হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি তো আমরা এটাকে, তাই না? a প্লাস বি এর হোল কিউবটাকে আমরা এভাবে লিখতে পারি যে a প্লাস বি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি, তাই না? তাহলে সমান এই যে a প্লাস বিটাকে a প্লাস বি লিখুন, আর এই যে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা একটু বলুন তো কি ছিল করিয়েছি না? তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল আর কি, তাই না? এবার এখান থেকে এটাকে যদি আপনি গুণ করেন তাহলে আপনি কি পাবেন? প্রথমে এর সঙ্গে যদি এ কে গুণ করেন, মানে এর সঙ্গে যদি আপনি এ স্কোয়ারকে গুণ করেন তাহলে কি হবে? এ কিউব হবে প্লাস, এবার এই এর সঙ্গে যদি আপনি 2ab কে যদি গুণ করেন তাহলে কি হবে? 2a স্কোয়ার বি। তারপর এই এর সঙ্গে যদি আপনি এই যে এ বি স্কোয়ারকে যদি গুণ করেন তাহলে কি হবে? এ বি স্কোয়ার, তাই তো? এবার এর গুণগুলো হয়ে গেল, এর সঙ্গে এ স্কোয়ারের গুণ করে নিলাম, এর সঙ্গে এটার গুণ করে নিলাম, এর সঙ্গে এটারও গুণ করে নিলাম, তাই না? যেহেতু সব জায়গাতেই প্লাস রয়েছে তাহলে প্লাস মাইনাস নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। প্লাস মাইনাস যদি শুধুমাত্র যেহেতু প্লাস রয়েছে তো প্লাসই হবে সব জায়গায়, তাই না? এবার এগুলো আমি বোঝানোর জন্য বলছি আর কি, আপনারা ডিরেক্ট সূত্রটাকে মুখস্থ করে নেবেন, এসব বুঝে তো আর কাজ নেই, ঠিক আছে? আসবে না পরীক্ষায়, ঠিক আছে? এটা কম্পিটিটিভ এক্সাম, আপনাকে অঙ্ক করলে হবে না, তাড়াতাড়ি করতে হবে। তারপরে এই বি দিয়ে গুণ লাগান, তাহলে বি দিয়ে যদি গুণ করেন তাহলে বি এর সঙ্গে যদি গুণ করেন তাহলে এটা কী হবে? এ স্কোয়ার বি, তাই না? তারপর বি এর সঙ্গে এটাকে গুণ করুন তাহলে কী হবে? 2ab স্কোয়ার, তাই না? তারপরে এই বি এর সঙ্গে বি গুণ করলে কী হবে? এটা বি কিউব, তাই তো? এবার এটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে যদি লেখেন আর কি, এটা হচ্ছে কি এ কিউব প্লাস এখানে দুটো এ স্কোয়ার বি আর এখানে একটা এক্স স্কোয়ার বি, তাই না? তাহলে কী হয়ে যাবে? মোট 3টে স্কোয়ার বি, তাই না? মোট কী হবে? 3টে স্কোয়ার বি হয়ে যাবে প্লাস, তারপর এখানে কি আছে দেখুন, এখানে এ বি স্কোয়ার একটা রয়েছে আর এখানে 2ab স্কোয়ার রয়েছে, তাহলে এখানে দুটো এ বি স্কোয়ার রয়েছে আর এখানে একটা এ বি স্কোয়ার রয়েছে, দুটোকে যোগ করে দিলে 3টে এ বি স্কোয়ার হয়ে যাবে, তাই না? 3টে এ বি স্কোয়ার হয়ে যাবে, আর শেষে কি রয়েছে? শেষে এই যে বি কিউব রয়েছে, এটা হচ্ছে বি কিউব, তাই না? তাহলে এই যে এ প্লাস বি এর যে হোল কিউব তার সূত্র হচ্ছে এটা। এতক্ষণ এগুলো বোঝানোর জন্য বললাম, যদি বুঝতে পারেন তো ভালো কথা, না বুঝতে পারলে আরও ভালো কথা। এই জায়গাটা মাথায় রাখবেন, ঠিক আছে? কোন জায়গাটা ম্যাডাম বলুন? স্যার এটা ওই 3 নাম্বার ও, লাইনে এটা এ ম্যাডাম কিউব যোগ প্লাস করেছি, ঠিক আছে? প্রথমে এই যে এ কিউব রয়েছে, এ কিউবটাকে এ কিউব লিখে নিলাম, ঠিক আছে? লিখলাম তো। তারপরে এই যে এবার যোগ কিন্তু একই গোত্রের হয় আর কি, তাই না? এটা আপনারা প্রত্যেকেই জানেন। এখানে দেখুন, এখানে দুটো স্কোয়ার বি আছে, তাই না? আর এখানে একটা
একটা এ স্কোয়ার বি রয়েছে, তাহলে দুটো স্কোয়ার বি আর এখানে একটা এ স্কোয়ার বি, তাহলে মোট কয়টা স্কোয়ার বি? তিনটে স্কোয়ার বি। তাহলে এখানে সেটাই লিখেছি আমরা, তিনটে স্কোয়ার বি। প্লাস এখানে দেখুন এ বি স্কোয়ার একটা রয়েছে আর এখানে টু এ বি স্কোয়ার দুটো রয়েছে, মানে এখানে দুটো এ বি স্কোয়ার রয়েছে আর এখানে এ বি স্কোয়ার একটা রয়েছে। তাহলে এই একটা আর এখানে দুটো, তার মানে কটা? তিনটে। তাহলে থ্রি এ বি স্কোয়ার আর শেষে বি কিউব রয়েছে, তো শেষে আমরা বি কিউব লিখে দিলাম, তাই না? এবার এই জায়গা থেকে একটা জিনিস একটু খেয়াল করুন, এটা যেহেতু কিউবের সূত্র, প্রথমে দেখুন এই জায়গাটায় এ কটা আছে? এই জায়গাটায় এ দেখুন তিনটে আছে, এই জায়গাটায় এ দুটো আছে, এই জায়গাটায় এ কটা আছে? একটা আছে, আর এই জায়গাটায় এ কিন্তু কোনো এ নেই। একই রকমভাবে বি যদি দেখেন, বি এই জায়গায় তিনটে আছে, এই জায়গায় বি কয়টা আছে? বি দুটো রয়েছে, এই জায়গায় বি কয়টা আছে? একটা আছে, এই জায়গায় কোনো রকম কোনো কিন্তু বি নেই, তাই না? তো যাই হোক, এসব জিনিস তো লাগবে না, সূত্রটাকে মুখস্থ করবেন। তো এই যে সূত্রটা পড়লাম, এটা সূত্র হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। এছাড়াও এর একটা মান নির্ণয়ের সূত্র আমরা পাই আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার উৎপাদকের সূত্র। কেমন? এটা কিসের সূত্র? এটা হচ্ছে আপনার উৎপাদকের সূত্র। এছাড়াও এর একটা মান নির্ণয়ের সূত্র পাওয়া যায়, অর বলে আর একটা সূত্র আপনারা জেনে রাখবেন। কেমন? এর একটা মান নির্ণয়ের সূত্র রয়েছে। সেই মান নির্ণয়ের সূত্রটা কি? এই যে এ কিউব, এটাকে লিখুন, এ কিউবটাকে লিখুন, প্লাস এই বি কিউবটাকে লিখুন। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এখানে দেখুন এখানে থ্রি এ স্কোয়ার বি আর এখানে থ্রি এ বি স্কোয়ার, এদের মধ্যে থেকে এবার আমি কমন নেব আর কি, তাই না? আপনারা দ্বিঘাত সমীকরণে দেখেছেন আর কি, দ্বিঘাত সমীকরণে কমন নেওয়ার ব্যাপারগুলো থাকে আর কি, তাই না? তো এখান থেকে আমি কমন নেব, কি কমন নেব? থ্রি এ বিটাকে আমি কমন নেব, তাহলে প্লাস থ্রি এ বি আমি কমন নিলাম, অর্থাৎ এই জায়গা থেকে, অর্থাৎ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, এখান থেকে দুটোর মধ্যেই কী কী আছে? দুটোর মধ্যেই থ্রি এ বি রয়েছে, আছে তো? তাহলে দুটোর মধ্যে থেকেই আমি থ্রি এ বি কমন নিলাম। তাহলে থ্রি এ বি কমন নিলে এই জায়গায় কী পড়ে থাকবে বলুন তো? শুধুমাত্র এখানে দুটো এ ছিল, তার মানে একটা এ পড়ে থাকবে, আর এখানে দুটো বি ছিল, মানে একটা বি পড়ে থাকবে, এই জিনিসটা থাকবে, তাই না? তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি, তাই না? ইন্টু এ প্লাস বি, এটা হয়ে গেল এর মান নির্ণয়ের সূত্র। কেমন? এটা হচ্ছে এর মান নির্ণয়ের সূত্র। এবং এই মান নির্ণয়ের সূত্র দিয়েই পরবর্তীকালে আরও একটা সূত্র আমরা করব, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা এখান থেকে করতে পারবো। কেমন? তো যাই হোক, আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি আর কি জায়গাগুলোকে। আপনাদের মূল যে জায়গাটা, যেটা আপনাদের মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা, উৎপাদকের যে সূত্রটা, এটা একটু মুখস্থ করবেন আর কি, ঠিক আছে? এবং মান নির্ণয়ের সূত্রটাও দেখে রাখবেন। কখন কোথায় কিভাবে কাজে লাগছে দ্বারা, সেগুলো আমরা প্র্যাকটিস তো করতে হবে, তাই না? আপনাদের আসল খেলা সেটা তো প্র্যাকটিসে, তাই না? এখন তো প্র্যাকটিস চলছে আর কি, তাই না? আসল খেলা খেলতে হবে তো মাঠে, তার মানে প্র্যাকটিস, যখন আপনারা প্র্যাকটিস করবেন আর কি। চলুন, এ প্লাস বি এর হোল কিউবের যে সূত্র, সেটা বলুন, ক্লিয়ার কিনা প্রত্যেকের? মান নির্ণয়টা আরেকবার বলেন। মান নির্ণয়টা আরেকবার বলবো। এখানে এ কিউব ছিল, এখান থেকেই এই সূত্রই, ঠিক আছে? এটাকে একটু আমি আলাদা করে লিখলাম। এখানে এ কিউব রয়েছে, এ কিউবটাকে লিখে দিলাম, এখানে বি কিউব রয়েছে, বি কিউবটাকে লিখে দিলাম, মানে এ কিউব ছিল, বি কিউবটাকে ধরে নিয়ে এসে আগে লিখলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল, আর এখানে থ্রি এ স্কোয়ার বি রয়েছে, আর এখানে থ্রি এ বি স্কোয়ার রয়েছে। এবার দুজনের মধ্যেই কমন কি আছে? দুজনের মধ্যেই কমন আছে হচ্ছে থ্রি এ স্কোয়ার বি, এই থ্রি এ বি কমন আছে, তাই না? এই যে থ্রি এ স্কোয়ার বি মানে কি? থ্রি এ এ বি, এটা একটা, আর এটা কি? এটা হচ্ছে আপনার থ্রি এ বি বি। তাহলে দুজনের মধ্যেই কমন আছে, কি দেখতে পাচ্ছেন আপনি? তো এখানে তিন কমন আছে, এখানেও তিন কমন আছে, এখানে এ কমন আছে, এখানেও এ কমন আছে, এখানেও বি কমন আছে, এখানেও বি কমন আছে, তাহলে থ্রি এ বি দুটোর মধ্যেই কমন আছে। হ্যাঁ, তাহলে এখানে একটা এক্সট্রা কি পড়ে থাকলো? একটা এ এক্সট্রা পড়ে থাকলো, আর এখানে একটা এক্সট্রা কি পড়ে থাকলো? বি পড়ে থাকলো, তাহলে এ প্লাস বি। এটাকেই তো আমরা লিখেছি থ্রি এ বি ইন্টু, এই যে থ্রি বি ইন্টু এ প্লাস বি। কেমন? চলুন, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র আমরা পড়েছি। এরপরের যে সূত্রটা পড়ব, ঠিক আছে, আমাদের কিউবের দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র, এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র। কেমন?
তো এটাকেও দেখুন, এটাকেও আমরা সেই একই রকমভাবে লিখতে পারি যে a মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এভাবে লেখা যেতে পারে, হ্যাঁ কি না বলুন? লেখা যেতে পারে, তাই না? এবার এটাকে একটু ক্যালকুলেশন করুন আর কি, তাই না? তাহলে এ মাইনাস বি আর এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা একটু বলুন তো, দেখি কেমন মুখস্থ করেছেন। a square minus 2ab plus b হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এবার একটু গুণ লাগান আর কি, তাই না? প্রথমে এই যে এর সঙ্গে কি করবেন, এই এ স্কোয়ারের গুণ করুন আর কি। এবার এখানে আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, আপনাদেরকে প্রথমে বলা হয়েছিল যে গুণের ক্ষেত্রে প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলেও প্লাস হয়, আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, আর প্লাসে মাইনাসে গুণ করলেও মাইনাস হয়, আপনারা জানেন, তাই না? এগুলো তো ক্লাস 5-6-এ রয়েছে, বা ক্লাস 8-এর বই যদি দেখেন আর কি, সেখানে তো একদম সাজিয়ে গুছিয়ে বড় সড়ো করে দেওয়া আছে আর কি, তাই না? এমন এমন জিনিস আছে আর কি মাঝে মধ্যে মনে হয় এসব কোথাকার কী জিনিস আমি নিজেই জানি না আর কি। ক্লাসের 8-এর বইটা দেখবেন একবার, অনেক কিছু দেওয়া আছে আর কি, বেসিক বেসিক জিনিসগুলো। তো সেখান থেকে ছেটে নিয়ে এসে যেগুলো দরকার সেগুলো আমরা করবো আর কি। এবার এখান থেকে একটু গুণ লাগান, যদি এই যে এ থেকে এই এর যদি আপনি গুণ করেন তাহলে কি হবে, এ কিউব হবে, এ কিউব হবে, তাই না? তারপর এখানে দেখুন, এখানে প্লাস এ আর এখানে কি রয়েছে মাইনাস 2ab। প্রথমে তো এর সঙ্গে এটার গুণ করলাম, তারপর এটার সঙ্গে এটার গুণ লাগান, তাই না? তাহলে এখানে কি রয়েছে, প্লাস এ রয়েছে আর এখানে রয়েছে মাইনাস 2ab রয়েছে, তাহলে প্লাসে মাইনাস, এই প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, তাই না? এবার গুণ লাগান, তাহলে 2a স্কোয়ার বি হবে, তাহলে মাইনাস 2a স্কোয়ার বি হবে, তাই তো? তারপর কি করবেন, এই এর সঙ্গে এই বি স্কোয়ারের গুণ করবেন, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, তাই না? তাহলে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা ঘটবে এ বি, মাইনাস বি আর প্লাস বি স্কোয়ার, বলুন। স্যার মাইনাস বি আর প্লাস বি স্কোয়ারের গুণ তো? হ্যাঁ, মাইনাসে নয়, ঠিক আছে, এই যে প্লাস এ আর প্লাস বি স্কোয়ারের গুণ। ও আচ্ছা স্যার, মানে দুবার গুণ হবে, একবার এটা গুণ হবে আবার হ্যাঁ, মানে এই যে এ আছে না, এর সঙ্গে প্রথমে এটার গুণ করবেন, তারপর আবার এটার গুণ করবেন, তারপর আবার এটার গুণ করবেন, পরপর পরপর গুণ করতে করতে চলে যেতে হবে। স্যার তাহলে মাইনাস বিটা গুণ হবে না, এ মাইনাস বি আছে তো এটা দিয়ে গুণ করছি সবাইকে, এটা তো সম্পূর্ণটা, তাই না? এই যে এটা তো সম্পূর্ণটা, এটা এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আপনি এ দিয়ে তিনটাকেই পরপর গুণ করুন। হ্যাঁ স্যার বুঝতে এখানে কি ঘটলো, এ বি স্কোয়ার, তারপর এবার এই যে বি দিয়ে গুণ করুন, তাহলে এখানে কি রয়েছে মাইনাস বি আর এখানে ছিল কি প্লাস এ স্কোয়ার ছিল, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসই হবে, তাহলে ঘটনাটা কি ঘটবে, মাইনাস এ স্কোয়ার বি, তাই তো? তারপর মাইনাস বি রয়েছে আর এখানে মাইনাস কি রয়েছে 2ab রয়েছে, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 2ab স্কোয়ার, তারপর কি হবে, তারপর এখানে মাইনাস এ রয়েছে প্লাস বি রয়েছে, তার মানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বি কিউব, তাই তো? চলুন এবার এখান থেকে একটু দেখে নিই কী কী হচ্ছে। তাহলে এ কিউব, এখানে কি রয়েছে মাইনাস 2ab রয়েছে, এই 2a স্কোয়ার বি রয়েছে, আর এখানে কি রয়েছে এটা এ স্কোয়ার বি, তাহলে এখানে যদি একটু যোগ করেন আর কি, তাহলে এখানে কি পাবেন আর কি 3a স্কোয়ার বি হবে, তো মাইনাস 3a স্কোয়ার বি হলো। তারপরে কি হবে মাইনাস 3a স্কোয়ার বি, তারপর হচ্ছে আপনার প্লাস, স্যার এখানে মাইনাস মাইনাস প্লাস হবে না স্যার? না এবার এখানে আপনি যোগ করছেন, মনে হয় যে এর আগের দিন বলছিলাম না যে আপনি 4 টাকা ধার করেছেন, আবার যদি 4 টাকা ধার করেন তাহলে এই 8 টাকা ধার হয়ে গেল, তাই না? ঠিক আছে হ্যাঁ, এখানে ঘটনাটা হচ্ছে সেম ঘটনা এবং সেম প্রশ্ন আপনি স্কোয়ারেতেও করেছিলেন, স্কোয়ার যখন আমি করিয়েছিলাম সেখানেও আপনি করেছিলেন, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এখানে দেখুন প্লাস এ বি স্কোয়ার রয়েছে, তাই না? আর এখানে প্লাস 2ab স্কোয়ার রয়েছে, এখানে দুটো আর ওখানে একটা, মানে 3টে হয়ে যাবে, তাহলে 3 কী হবে ab স্কয়ার এ বি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস বি কিউব, তাহলে এটাই হচ্ছে এর উৎপাদকের সূত্র। তাহলে এতক্ষণ ধরে যা বোঝালাম যদি মাথায় ঢোকে খুব ভালো কথা, না ঢুকলেও ভালো কথা, এই জায়গাটা মুখস্থ করে নেবেন, এটা হচ্ছে এর উৎপাদকের সূত্র।
এটা হচ্ছে এর উৎপাদকের সূত্র। এখান থেকে মান নির্ণয়ের সূত্রটাও বের করা যাবে, একই রকমভাবে এটাকেও বের করে নিন আর কি, তাই না? তাহলে মান নির্ণয়ের সূত্রটা কী হবে? তাহলে মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, তাই তো? এদের মধ্যে কমন কী পাবেন? অবভিয়াসলি এদের মধ্যে কমন পাবেন হচ্ছে 3ab, এদের মধ্যে কমন পাবেন, তাই না? 3ab কমন পাবেন, আর থাকবে কি তাহলে? তাহলে a মাইনাস বি পড়ে থাকবে, a মাইনাস বি, এটা হচ্ছে তাদের মান নির্ণয়ের সূত্র। চলুন তাহলে এই জায়গাটা মাথায় রাখবেন, কেমন? এরপরে আরও যে দুটো সূত্র রয়েছে, কিউবের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র আর কি, ঠিক আছে? কিউবের যদি মোটামুটি প্রশ্ন যদি দেখেন, সবচেয়ে বেশি প্রশ্ন সেই সূত্র থেকেই আসে, কেমন? তাহলে সেই সূত্র দুটো কি, চলুন একটু জেনে নিই। সেই সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব এর সূত্র, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউব। তাহলে বলুন এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? আমি এখান থেকে আর বেসিকভাবে বোঝাচ্ছি না, ওই যে আমরা ওই সূত্রগুলো বের করলাম না, মান নির্ণয়ের সূত্র, ওখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বের করতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, আমি আর অত বোঝাতে যাচ্ছি না, আমি ডিরেক্ট এখানে সূত্র লিখে দিচ্ছি, ডিরেক্ট আপনারা মুখস্থ মারবেন, ঠিক আছে? তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা মাথায় রাখবেন। সূত্র এরও দুটো সূত্র হয়, ঠিক আছে? এরও কি হয়? এরও দুটো সূত্র হয়। তো দুটো সূত্র আমি লিখছি, এবং দুটো সূত্র ইম্পর্টেন্ট, এবং শেষে আমি এর কিছু শর্ট ট্রিক আপনাদেরকে শেখাবো আর কি, ঠিক আছে? যাতে আপনারা অঙ্কগুলো করে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন, কেমন? তো কিছু শর্ট ট্রিকও শেখাবো শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম সূত্র হচ্ছে কি? প্রথম সূত্র হচ্ছে এখানে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এর একটা সূত্র আর কি। অর দিয়ে আরও একটা সূত্র একটু জেনে রাখবেন আর কি। আর একটা সূত্র মনে আছে কারোর? এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আপনার জেনে রাখবেন, যে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab, হ্যাঁ, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এবার এই দুটো সূত্র কোন জায়গায় কিভাবে ব্যবহৃত হবে আর কি, সেগুলো আমরা প্র্যাকটিসে বলবো। এখানে আমি একটু কথা এখানে বলে দিই। এই যে সূত্রটা, যখন আপনি ঠিক আছে, এ এবং বি এর গুণফল জানতে পারবেন, ঠিক আছে? যখন আপনি এ এবং বি এর গুণফল জানতে পারবেন, তখন কিন্তু এই সূত্র প্রয়োগ হবে। তখন এই সূত্র প্রয়োগ হবে, ঠিক আছে? বুঝতে যদি না পারেন একটু ওয়েট করুন, আমরা প্র্যাকটিসে যাচ্ছি, ঠিক আছে? যেমন মনে করুন এ এর মান মনে করুন দিলে হচ্ছে এক্স, আর বি এর মান মনে করুন দিল 1/x, ঠিক আছে? 1/x। তাহলে এর মান যদি কী হয়, এর মান যদি x হয়, বি এর মান যদি 1/x হয়, তাহলে x ইন্টু 1/x কাটাকাটি করে দেখুন, এর মান আপনি একটা পাচ্ছেন, তো 1, এর একটা মান পাচ্ছেন। তো যখন দেখবেন যে এ এবং বিকে গুণ করে আপনি এর একটা মান পাচ্ছেন, তখন এই সূত্রটা প্রয়োগ করবেন। আর দেখা গেল এ এর মান দিচ্ছে এক্স, আর বি এর মান দিলে হচ্ছে ওয়াই, ঠিক আছে? বি এর মান দিলে হচ্ছে ওয়াই, তখন এই যে এক্স ইন্টু ওয়াই, মানে এদেরকে গুণ করে কোনো কিছু একটা মান পাবেন, এক্স ওয়াই তো পাবেন, মান তো পাবেন না একটা, তাই না? নির্দিষ্ট একটা মান পাওয়া যাবে না, তখন কিন্তু এই সূত্র প্রয়োগ হবে। বোঝা গেল? চলুন, বোঝা না গেলে আমরা প্র্যাকটিসে যাচ্ছি, তখন আমরা দেখব। আপনাদের কাজ হবে সূত্র দুটোকে ঝাড়া, মুখস্থ করা, ঠিক আছে? নেক্সট সূত্র, ঠিক আছে? এবং এটাই হচ্ছে আপনাদের কিউবের শেষ সূত্র। একবার বলবো? বলুন ম্যাডাম, কি সমস্যা, কোন জায়গায় ম্যাডাম বলুন? হ্যাঁ স্যার, এই নিচেরটা বুঝতে পারলাম না, ওই যখন গুণ করতে বললেন না কি ওটা? এখানে তো দুটো সূত্র লিখেছি আমি, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউবের আমি দুটো সূত্র আপনাদের লিখিয়েছি, তাই না? একটা সূত্র কি? একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে আপনার এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দুটো সূত্র লিখিয়েছি আর কি। এবার এই দুটো সূত্র কোন জায়গায় আপনারা প্রয়োগ করবেন, তাই না?
দুটো সূত্র কোন কোন অঙ্কে আপনারা কিভাবে প্রয়োগ করবেন আর কি। যদিও আমরা এগুলো প্র্যাকটিসে শিখবো, তো এখানে আমি একটু ছোট্ট করে বললাম যে এই সূত্রটা কখন প্রয়োগ করবেন। এই সূত্রটা প্রয়োগ করবেন যখন এ এবং বি এর গুণফল আপনি জানতে পারবেন। কেমন? যখন আপনি এ এবং বি এর গুণফল জানতে পারবেন তখন আপনি কিন্তু এই সূত্রটা প্রয়োগ করবেন। সাপোজ এখানে আমি একটা উদাহরণ দিলাম না, যদি মনে করুন এ এর মান এরকম দেওয়া থাকলো এক্স, আর বি এর মান এরকম দেওয়া থাকলো যে 1/x এরকম দেওয়া থাকলো, তাই না? এবার এদের দুজনকে আপনি গুণ করুন, তাহলে এ ইন্টু বি, এদের দুজনকে গুণ করলে কী হবে, এক্স ইন্টু 1/x, তাহলে এই এক্স এক্স কেটে গিয়ে কী পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে এখানে এ এবং বি এর গুণফল আপনি 1 পেলেন, মানে এর মান আপনি একটা পেলেন, নির্দিষ্ট একটা মান পাওয়া গেল, তাই না? তো যখন দেখবেন এ এবং বি কে গুণ করে একটা নির্দিষ্ট মান পাচ্ছেন তখন এই সূত্রটাকে প্রয়োগ করবেন। কেমন? আর দেখা গেল এ এর মান এরকম রয়েছে যে এক্স রয়েছে, আর বি এর মান দেখা গেল যে ওয়াই রয়েছে, তাই না? তখন এদেরকে গুণ করে কি আর কোনো মান আপনি পাবেন? এক্স ওয়াইকে গুণ করে সেই এক্স ওয়াই পাবেন, কোনো মান পাবেন না আপনি। তো তখন আপনি এই সূত্রটাকে প্রয়োগ করবেন। চলুন আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? প্র্যাকটিস করবো, সমস্যা নেই। তো নেক্সট সূত্র, ঠিক আছে, এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, সরি, এ কিউব মাইনাস বি কিউব, বলুন এর সূত্র কি? স্যার a মাইনাস b তার আচ্ছা, একজন একজন করে বলুন। এ মাইনাস বি তার হোল কিউব। এ মাইনাস বি, আচ্ছা এরও দুটো সূত্র রয়েছে, ঠিক আছে? আমি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওহো, বলুন আর একবার। মাইনাস বি স্কোয়ার হবে এটা। মাইনাস বি স্কোয়ার, কেমন? তো এই একটা সূত্র হলো, আর একটা সূত্র বলুন। মাইনাস হবে না স্যার? স্যার প্লাস 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 বি স্কয়ার। ও নো প্লাস, স্যার, প্লাস হবে, সেটাই তো, মাইনাস হবে না। প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র কি? আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব ab ইনটু a মাইনাস b প্লাস প্লাস মাইনাস থ্রি 3ab ইনটু a মাইনাস b। এ মাইনাস বি, ঠিক আছে? এই হচ্ছে দুটো সূত্র। একই রকমভাবে এটাকে একটু মাথায় রাখবেন আর কি, কেমন? এই সূত্রের ক্ষেত্রেও, ঠিক আছে, এই সূত্রটা কখন প্রয়োগ করবেন? যখন এ এবং বি এর মান জানা থাকবে, এ এবং বি এর গুণফল আপনি জানতে পারবেন, গুণফল জানা থাকবে, গুণফল জানা থাকবে, ঠিক আছে? গুণফল যখন জানা থাকবে তখন এই সূত্র, কেমন? চলুন, 4টে সূত্র বলেছি, তো এই 4টে সূত্রকে আপনাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, জানি মুখস্থ করা একটু কঠিন আর কি, তাই না? বা আমরাও যদি ছোটোবেলায় যদি দেখি এখন মুখস্থ করিনি, ঠিক আছে, বড়বেলাতে এসে মুখস্থ করেছি আর কি, গলায় কাটা আটকে গেছে আর কি, করতে হবে। স্যার একটু আগের স্লাইডটা দেখান। চলুন ম্যাডাম দেখুন। হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এখানে দিয়েছেন এ প্লাস বি, তারপরে হচ্ছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে প্লাসের সূত্র। আর পরের স্লাইডে আপনি দিয়েছেন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, ওখানটা এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস আবার বি স্কয়ার, ওখানে মাইনাস বি স্কয়ার হবে না? এই যে এই জায়গাটা বলছেন, সেটাতে প্লাস বি স্কয়ার আছে, বা মাইনাস বি স্কয়ার হবে না? এই যে এটা, ওটা প্লাস বি স্কয়ার হবে। এই জায়গাটা বলছেন তো, এই জায়গাটা ম্যাডাম? একটা না ম্যাডাম, এটা প্লাস বি স্কোয়ারই এই হবে। জায়গাটায় তো দুটোই স্যার হ্যাঁ প্লাস দুটো, বি হ্যাঁ স্কয়ার হবে। হ্যাঁ দুটোই প্লাস বি স্কোয়ার হবে। আমি এতদিন ধরে ভুল জানতাম। ঠিক আছে স্যার। চলুন ফার্স্ট অঙ্ক, একটা অঙ্ক সমাধান করুন। কি বলেছে? এক্স প্লাস 1/x ইকুয়াল টু √3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা এক্স কিউব, ঠিক আছে, এটা কিউবে রয়েছে, এর মান কত? জিরো।
বলুন কত হলো মান? অপশানসগুলো দেওয়া নেই আর কি, ঠিক আছে? এমনিতেই অঙ্কগুলো দেখতে একটু সময় লাগছে আর কি, তাই না? আপনাদের মক টেস্ট বানানো আছে আর কি, এরপর দিয়ে দেওয়া হবে, সেগুলোকে প্র্যাকটিস করবেন, কেমন? স্যার 0 হবে? 0 দেখতে হবে স্যার, দেখছি কি হচ্ছে। মানে আমিও তো সেই এর আগে করিয়েছি আর কি, তাই না? তারপরে আবার করাচ্ছি আর কি। তো চলুন দেখতে হবে। তো এখানে দেখুন এক্স কিউব প্লাস 1/x কিউব, তাই না? এক্স কিউব প্লাস 1/x কিউব, ঠিক আছে? এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স কিউব প্লাস 1/x কিউব, এভাবে কি লেখা যেতে পারে বলুন? স্যার 0 হবে? এভাবে লেখা যেতে পারে, কেননা এই যে 1/x কিউব, এটাকে যদি আপনি একটু ক্যালকুলেশন করেন তাহলে তো সেটা এটাই আসবে, তাই না? এটাই তো আসবে, এটাকে লেখা যেতে পারে তাহলে, তাই না? এবার এটাকে আপনি ধরে নিন এটা এ, আর এটাকে ধরে নিন বি, তাই না? এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ কি এক্স আর বি কি 1/x, তাহলে এদেরকে ক্যালকুলেশন করে এদের মান আপনি পাচ্ছেন, তাই না? মান কত পাচ্ছেন? 1 পাচ্ছেন আর কি, তাই না? অর্থাৎ এদের গুণফল আপনি পেয়েছেন, এ এবং বি এর গুণফল আপনি জানতে পারলেন। তাহলে এ এবং বি এর যদি গুণফল জানতে পারেন তাহলে কোন সূত্রটা প্রয়োগ হবে? দ্বিতীয় সূত্রটা, তাই না? দ্বিতীয় সূত্রটা কি ছিল? দ্বিতীয় সূত্রটা এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি, তাহলে দ্বিতীয় সূত্রটা এটা ছিল। তাহলে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্র ছিল। তাহলে এই সূত্রটা এবার পরপর বসান আপনি। এখানে যদি আপনি বুঝবো যে 2 নাম্বার সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। এই তো বললাম, এটা এখানে কি, এখানে এই যে এক্স এর কিউব এটাকে আমরা এ ধরে নিচ্ছি, আর 1/x এটাকে আমরা বি ধরে নিচ্ছি। এবার এই দুটোকে আপনি গুণ করুন, তাহলে গুণ করে দেখুন এর মান আপনি একটা পাচ্ছেন, পাচ্ছেন তো? তাহলে গুণ করে তাদের গুণফল জানা থাকলে দ্বিতীয় সূত্রটা, এতক্ষণ ধরে তো সেটাই বোঝালাম, তাই না? তাহলে এটা এটা যদি আপনার এ হয়ে যায় আর এটা যদি বি হয়ে যায়, তাহলে এই সূত্র একটু প্রয়োগ করে দিন আর কি, তাহলেই তো হয়ে গেল, তাই না? তাহলে প্রথমে কি করবেন? এ প্লাস বি এর কিউব রয়েছে, তাহলে এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এর হোল কিউব, তাই তো? এ প্লাস বি এর হোল কিউব মাইনাস এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab, তাহলে এটা 3, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, 3ab। তারপর কি রয়েছে? ইন্টু এ প্লাস বি, তাহলে ইন্টু এ প্লাস বি, তাই না? এবার এখানে আপনাকে মান বলেই দিয়েছে, দেখুন যে এক্স প্লাস 1/x মানে হচ্ছে কি, মানে হচ্ছে √3। এক্স প্লাস 1/x এর মান কত? √3। তাহলে সেভাবে বসিয়ে দিন, তাহলে এটা কত হবে? এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x এর মান তো বলেই দিয়েছে √3, তাহলে √3 তাদের কিউব, তাই না? মাইনাস 3 ইন্টু এখানে এই যে এক্স আর এই যে এক্স কী হবে? কেটে যাবে, তাই তো? তাহলে মাইনাস কী হবে? 3 পড়ে থাকবে, এবং এখানে কি ঘটনাটা ঘটবে? এখানেও সেই √3 পড়ে থাকবে, তাই না? এবার আমাকে বলুন তো, ঠিক আছে, এই যে √3 তার পাওয়ার কিউব, মানে এর মান কত? 3√3, তাই না? 3√3 মাইনাস 3√3, তাহলে মাইনাস 3√3 থেকে মাইনাস 3√3 বাদ দিলে কি হয়? বিয়োগ করলে তার মান হবে 0। তাহলে হ্যাঁ, তাহলে এটার আনসার হচ্ছে 0, তাই না? এবার বলুন কার বোঝা গেল আর কার গেল না? সে √3 এর কিউ যদি হয় তো এটা 27 হবে না? না দেখুন ম্যাডাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা √3, এরকম কতগুলো √3 আছে? তো এরকম 3টে √3 আছে। এবার এই দুটো √3 জন্য একটা √3 বাইরে বেরিয়ে আসবে আর একটা তো ভেতরে থেকে যাবে। হ্যাঁ। চলুন পরবর্তী প্রশ্ন। এখানে a/b, আচ্ছা a/b প্লাস b/a সমান যদি 1 হয়, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 5 সমান কত? a কিউব প্লাস b কিউব সমান 5 কত?
চলুন একটু চেষ্টা করুন। ইভিএস এর বইগুলো সব কালেক্ট করা হয়েছে প্রত্যেকের, নাকি ভাবছেন কালেক্ট করবো কি করবো না? পেয়েছি স্যার। বাহ, পেয়ে গেছেন তো সেগুলোকে এবার পড়াও শুরু করে দিন আর কি, কেমন? স্যার, হুম, আমি এই কদিন ক্লাস করিনি, ইভিএস এর কি বইয়ের কথা বলেছিলেন? ইভিএসে বলেছিলাম ম্যাডাম ওই যে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যেগুলো সরকারি স্কুলে যেগুলো যে বইগুলো পড়ানো হয় যেগুলো, ওই যে পরিবেশের যে বইগুলো, আমাদের পৃথিবী, আমাদের ভূগোল, তাই না, এই বইগুলোর কথা বলছিলাম। ও ঠিক আছে। হ্যাঁ, এই বইগুলোকে একটু পড়ে রাখবেন আর কি, কেননা এখান থেকে আগে দেখা গেছে আর কি লাইন তুলে দিয়ে প্রশ্ন দিত আর কি। 2022-23-এর ব্যতিক্রম হয়েছে, 2022-23-এ দেয়নি, কিন্তু 2024-এ দেবে না এর কি সিওরিটি, যেতেই পারে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো চলুন প্রথমে এটা ক্যালকুলেশন করুন, বলুন বি এবং এর এলসিএম কত হবে? বি এবং এর এলসিএম এবি হবে, তাই না? এবার এই যে এবি কে আপনি যদি বি দিয়ে যদি ভাগ করেন তাহলে কে পড়ে থাকবে? এ পড়ে থাকবে। এর সঙ্গে এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার হবে। একই রকমভাবে এখানে কি হবে? বি স্কোয়ার হবে, সমান 1, তাই না? তাহলে এখানে কি পেলাম আমরা? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এবি। এটুকু আমরা এখান থেকে বুঝতে পারলাম, তাই না? এবার এখানে দেখুন, এখানে সেই সূত্রই প্রয়োগ করে দিন, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা প্রয়োগ করে দিন। তাহলে এ কিউব এবং বি কিউবের কোন সূত্র আপনি প্রয়োগ করবেন? এবার এখানে দেখুন এ এর মানও কিন্তু জানতে পারছেন না, তাই না? এবং বি এর মানও কিন্তু জানা যাচ্ছে না। তাহলে গুণফল মানে এদের এ এবং বি এর গুণফল আপনি জানা সম্ভব হচ্ছে না আর কি, তাই না? তাহলে এখানে আপনি কি করবেন? প্রথম যে সূত্রটা রয়েছে সেই প্রথম সূত্রটা আপনি প্রয়োগ করবেন, এবং এগুলো অটোমেটিক আপনি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন আর কি। তাহলে প্রথম যে সূত্রটা ছিল এ প্লাস বি কিউবের প্রথম সূত্রটা কি? যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ছিল প্রথম সূত্র, তাই না? তো চলুন এবার এখান থেকে এর মানটা বের করি আমরা। তাহলে এটা মনে করুন এ আর এটা হচ্ছে কি বি, তাহলে এই সূত্রটাই তো আমরা বসিয়ে দিতে পারবো এখান থেকে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? বি স্কোয়ার প্লাস 5 যেহেতু শেষে বসেছিল, শেষে আমরা 5কে বসিয়ে দিলাম, তাই না? চলুন এরপরে আমরা কি লিখব? এরপরে আমরা এ প্লাস বিকে লিখে দিলাম। এবার এই যে এ স্কোয়ার, ঠিক আছে, আর এখানে কি রয়েছে? বি স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কিন্তু একটা বলে দিয়েছে যে এ বি, তাই না? মানে এটাকে আমি আগে নিয়ে আসলাম, বি স্কোয়ারটাকে যদি আমি আগে নিয়ে আসি তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তো বলেই দিয়েছে যে এ বি, তাই না? তাহলে এখানে কি করবেন? এ বি, এখানে মাইনাস এ বি, তাই না? প্লাস 5। তাহলে এ প্লাস বি, এই যে মাইনাস এ বি থেকে মাইনাস এ বি বিয়োগ করলে কী হবে? মাইনাস এ বি থেকে মাইনাস এ বি বিয়োগ করলে 0 প্লাস 5, শূন্যর সঙ্গে যাই গুণ করুক 0 হবে, শূন্যর সঙ্গে 5 যোগ করলে তার আনসার হবে হচ্ছে 5। তো এর যে আনসার হচ্ছে অবভিয়াসলি 5। চলুন পরবর্তী অঙ্ক। সময় লাগবে, ঠিক আছে, যারা প্রথম শিখছেন আর কি, যেমন এখানে অনির্বাণ স্যার রয়েছেন, সম্রাট স্যার রয়েছেন, অঙ্কগুলো করা রয়েছে আর কি, তাই না? আরও অনেকেই রয়েছেন আর কি যাদের অঙ্ক করা রয়েছে আর কি, এবং অঙ্ক সাবজেক্ট ছিল যাদের, সায়েন্স ছিল যাদের, তাদের তো অঙ্ক ছিল আর কি, তাই না? তো সেক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো এখন মনে হবে পাতি জিনিস আর কি, তাই না তাদের কাছে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অনেকটা কঠিন মনে হবে। স্যার প্রবলেম শিখছি স্যার, কঠিন লাগছে ঠিকঠাক। স্যার গুণ করার কাজটা আরেকবার দেখান স্যার। স্যার কঠিন লাগছে, ঠিকঠাক পারছি না, প্রথম শিখছি, ভালো লাগছে। কোন গুণ করার কাজটা ম্যাডাম বলুন? এখানে ওই দিতে ওই হ্যাঁ আনসার দিতে লাইনটা ওখানে, ওই যে কাটাকাটি যেখান থেকে করলেন। কাটাকাটি বলতে কাটাকাটি এ কোথায় করলেন? প্লাস বি, ও এই জায়গাটায়, এই জায়গাটা বলছেন? শূন্যটা যে পেলেন ওইখানটা একবার বলুন স্যার। এই জায়গাটা তো ম্যাডাম, তার নিচের লাইনটা।
তার নিচের লাইনটা হ্যাঁ হ্যাঁ এই যে তার নিচেরটা এটা হ্যাঁ স্যার এই যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ। এ প্লাস বি ইন্টু শূন্য, তাই না? অর্থাৎ এ প্লাস বি ইন্টু শূন্য, অর্থাৎ এই যে কোনো সংখ্যার সঙ্গে যদি আপনি শূন্য গুণ করেন তাহলে মান তো অবভিয়াসলি শূন্যই আসবে, তাই না? শূন্যর সঙ্গে আপনি সে আহামরি যে সংখ্যায় হোক গুণ করলে শূন্যই পাবেন। এবার শূন্যের সঙ্গে 5টাকে যোগ করলে সেই 5ই হবে আনসার। চলুন পরবর্তী অঙ্ক। এখানে কি বলেছে, m প্লাস এন ইকুয়াল টু 8, m প্লাস এন ইকুয়াল টু m প্লাস এন ইকুয়াল টু 8 আর mn ইকুয়াল টু 15, তাহলে m কিউব প্লাস n কিউব এর মান কত? চলুন, এবার এই ধরনের অঙ্কগুলো আমাদের কম্পিটিটিভে কম আসে আর কি, কম্পিটিটিভ যে এক্সাম সেখানে কম আসে। আপনারা ক্লাস 11-12 এই ধরনের অঙ্কগুলো একটু বেশি দেখতে পাবেন। রেলের পরীক্ষায় আসবে কিন্তু এই অঙ্কগুলো, অ্যাডভান্স ম্যাথ রেলে আসবে, আপনাদের প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখুন, ঠিক আছে, m প্লাস এন ইকুয়াল টু 8 বলে দিয়েছে আর m n ইকুয়াল টু 15। তাহলে এখানে বলুন তো, ঠিক আছে, এখানে m এবং n এর মান আমরা কি জানি, এদের গুণফল তো এখানে জানি আমরা, তাই না? অর্থাৎ m এবং n এর গুণফল আমরা জানি, গুণফল কি, গুণফল জানি। তাহলে গুণফল যদি জানি হয় তাহলে সূত্র কি হবে, দ্বিতীয় সূত্রটা কি ছিল, দ্বিতীয়টা সূত্র ছিল হচ্ছে a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ছিল সূত্র, তাই না? চলুন এবার এখানে বসিয়ে দিন, ব্যাস খেল খতম। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, সেম সূত্র এখানে বসিয়ে দিন, ঠিক আছে, m প্লাস n এদের হোল কিউব মাইনাস 3mn m প্লাস n, তাই না? তাহলে এবারে m প্লাস n এর মান তো বলে দিয়েছে কি 8, তাহলে 8 এর কিউব মাইনাস 3 ইন্টু mn এর গুণফল তো বলে দিয়েছে কত, 15, আর এখানে m প্লাস n এর মান কত, 8, তাই না? এটা একটা গুণ দিয়ে 8 এর কিউব কত, 216, এই 8 এর কিউব বলেছে এখানে, 8 এর কিউব 512 মাইনাস, আর এই সবগুলোকে গুণ করে কত হচ্ছে বলুন তো একটু, 360, এবার মাইনাস করলে কত হবে, 152। চলুন ঠিক আছে, প্রত্যেকের এ 5, আচ্ছা 512 নাকি 516, 512। হ্যাঁ স্যার ঠিকই তো আছে। ঠিক আছে, চলুন আনসার হচ্ছে 152, কেমন? পরবর্তী অঙ্ক, চলুন, এটা একটা অঙ্ক এবং এই মাঝে একটা দাগ রয়েছে, চলুন সমাধান করেন স্যার চটপট। বাই দেওয়া আছে, বাই বলুন। ওটা কি স্যার বাই দেওয়া আছে? হ্যাঁ, এটা বাই দেওয়া আছে, এখানে নিচে একটা দাগ রয়েছে, এটা বাই দেওয়া। তো দেখুন, এটাকে আপনি যদি নর্মালি যদি ক্যালকুলেশন করতে যান তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আর কি, নর্মালি ক্যালকুলেশন করতে গেলে, তাই না? তাহলে নর্মালি ক্যালকুলেশন করা যাবে না, দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে, তাই না? তাহলে চলুন একটু আমরা দেখে নিই। তাহলে 2.75, এখানেও 2.75, এখানেও 2.75, এগুলোকে সব আমি এ ধরে নিচ্ছি, তাহলে এটা একটা এ, এটা একটা এ, এটা একটা এ, আর এগুলোকে আমি কি ধরে নিচ্ছি, বি ধরে নিচ্ছি, এগুলোকে প্রত্যেকটাকে বি ধরে নিচ্ছি, তাই না? এটা এ, এটা এ, এটা কি বি, না এটাও তো এ, এটা বি, এটা বি, এটা বি। তাহলে ঘটনাটা কি ঘটলো, যে এ কিউব মাইনাস বি কিউব
এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। 0.5 আসছে। ঠিক আছে, এবার বলুন এই যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এবার এখানে অবশ্যই আপনাদের উৎপাদকের যে ফর্মুলাটা বা প্রথম ফর্মুলাটা ওটাকেই আপনারা দেবেন। ঠিক আছে, মান নির্ণয়ের নয়, উৎপাদকের যেটা প্রথম ফর্মুলাটা। বেশ কিছু শর্ট ট্রিক রয়েছে, সেগুলো একটা একটা করে লেখাচ্ছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে এর ফর্মুলা, বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যা আছে সব কেটে যাবে, এগুলো কে কে পড়ে থাকবে? এ মাইনাস বি পড়ে থাকবে, তাই না? তাহলে এ হচ্ছে আপনার 2.75, আর বি হচ্ছে আপনার 2.25, তাই তো? এবার এখান থেকে এটাকে বাদ দিয়ে দিন, তাহলে 2.75 থেকে আমি যদি 2.25কে যদি বাদ দিয়ে দিই তাহলে আনসার কত পাবো? 0.50। 0.50। স্যার অপশন খুব সম্ভবত 1 আর 2 মনে হয়েছিল। বলুন 1 এর 2, স্যার তো দেখছি এখানে হ্যাঁ স্যার, ওই 1 আর 2 তো আসবে, এটা 0.5 মানে তো 1 আর 2। সে একই জিনিস। চলুন এখানে কত বললেন আপনারা, বিয়োগ করে বলুন। 0.50। 0.50, ঠিক আছে। এবার 0.50কেই আপনি যদি দেখেন আর কি, ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এই দশমিক তুলে দিয়ে নিচে একটা 100 পাবেন, তাই না? তাহলেই সেটা হয়ে যাবে কি 1 এর 2, তাই না? একই জিনিস। চলুন এখানে আরও অঙ্ক রয়েছে আমাদের, তো আমরা কিছু শর্ট ট্রিক এখান থেকে শিখে নিই। ঠিক আছে, এই শর্ট ট্রিকগুলো আপনাদের কাজে লাগবে। সেই শর্ট ট্রিকগুলো কি একটু মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদেরকে সূত্রগুলো সেভাবে মুখস্থ করতে হবে না। এবং কিউবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু ওই দুটো সূত্রই, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব, এই দুটো সূত্র। ঠিক আছে, তো চলুন কিছু শর্ট ট্রিক এখানে দেখে রাখুন। যেমন প্রথম শর্ট ট্রিক, ঠিক আছে, অনেক ক্যালকুলেশন করতে গিয়ে এমনটা পাবেন যে উপরে এ কিউব এবং বি কিউব পাচ্ছেন, এ কিউব পাচ্ছেন প্লাস বি কিউব পাচ্ছেন। ঠিক আছে, উপরে কি পাচ্ছেন? এ কিউব প্লাস বি কিউব পাচ্ছেন, আর নিচে মনে করুন রয়েছে, ঠিক আছে, কি আছে জানেন না, কিছু একটা রয়েছে আর কি। তাহলে উপরে এ কিউব প্লাস বি কিউব পাচ্ছেন আর নিচে কিছু একটা রয়েছে আর কি। দেখুন এক্সামিনার আপনাকে অঙ্ক এরকমই দেবে, আপনি যাতে তার ক্যালকুলেশন করতে পারেন। ক্যালকুলেশন করতে পারবেন না এমন অঙ্ক কিন্তু এক্সামিনার আপনাকে দেবে না, তাই না? তাহলে যখনই দেখবেন যে উপরে এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা সেটা চলে আসছে এবং নিচে মনে করুন রয়েছে আর কি, সেই যা ইচ্ছা তাই রয়েছে আর কি, তখন এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তার আনসার অবশ্যই যেটা হবে সেটা হবে এ প্লাস বি। তার আনসার কী হবে? এ প্লাস বি। বোঝা গেল? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর দিয়ে মাথায় রাখবেন, নিচে মনে করুন রয়েছে এ কিউব প্লাস বি কিউব, নিচে রয়েছে, নিচে যদি থাকে এ কিউব প্লাস বি কিউব এবং উপরে মনে করুন কিছু একটা রয়েছে আর কি, কী আছে আপনি জানেন না, নিচে একটা কিছু রয়েছে উপরে একটা কিছু রয়েছে, তাহলে তার আনসার সবসময় হবে 1/a প্লাস বি। তার আনসার কী হবে? 1/a প্লাস বি। এটা গেল প্লাসের। আর মাইনাসের ক্ষেত্রে যদি দেখি, 3 নম্বর দিয়ে মাথায় রাখবেন, উপরে যদি এ কিউব মাইনাস বি কিউব যদি থাকে এবং নিচে যদি কিছু একটা থাকে, কী থাকে আমরা জানি না, নিচে যদি একটা কিছু একটা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে এর আনসার সবসময় কী হবে? এর আনসার সবসময় কী হবে? এ মাইনাস বি, তাই না? দেখুন এর আগে আমরা কি করলাম, এর আগের অঙ্কটা দেখুন, এর আগের অঙ্কটা কিন্তু আমরা দেখেই কিন্তু উত্তর করে দিতে পারছিলাম। এখানে 3টে এম আছে মানে কি এ কিউব রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে এ কিউব, আর এখানে রয়েছে কি বি কিউব। তাহলে উপরে এ কিউব বি কিউব থাকা মানে আর কিচ্ছু দেখার দরকার নাই, তার আনসার এ মাইনাস বি করে দেবেন। ঠিক আছে, নিচে যাই থাকুক এ মাইনাস বি করে দেবেন। বোঝাতে পারলাম? তাহলে এ কিউব বি কিউব পেয়ে গেছেন মানে আপনাকে এগুলোকে সবগুলোকে পাতিয়ে তার সূত্র মুখস্থ করে সূত্র বসিয়ে এইভাবে সূত্রগুলোকে কেটে কিচ্ছু করার দরকার নেই, এ মাইনাস বি একদম ডিরেক্ট লিখে দেবেন।
বোঝা গেল? এ মাইনাস বি হবে তার আনসার। তো সেটাকে আমি এখানে লিখেছি যে উপরে যদি এ কিউব মাইনাস বি কিউব যদি থাকে এবং নিচে সে যা ইচ্ছা তাই থাকুক আর কি, ঠিক আছে? তো আপনি কি করবেন, তার আনসার করে দেবেন হচ্ছে এ মাইনাস বি। কেমন? তারপরে 4 নম্বর দিয়ে যদি দেখেন, 4 নম্বরে যদি এ কিউব মাইনাস বি কিউবটা যদি নিচে থাকে, এ কিউব মাইনাস বি কিউবটা যদি নিচে থাকে এবং উপরে মনে করুন কিছু একটা রয়েছে, তাই না? সে যাই থাকুক, এক্সামিনার জানবেন যে ক্যালকুলেশান তারা করতে দেবে, ক্যালকুলেশান করতে দেবে না এমন কিন্তু অঙ্ক তারা দেবে না, ঠিক আছে? তো মাথায় রাখবেন উপরে যা থাকবে সেই ক্যালকুলেশান করে দেখবেন সব কেটে যাচ্ছে আর কি, তাই না? বীজগণিতের অঙ্ককে প্রত্যেকে ভয় পায়। কেন ভয় পায়? যে অনেক বড় সূত্র মুখস্থ করতে হবে, কিন্তু সেই সূত্র লিখেও কি করতে হবে বলুন তো, সব কেটে দিয়ে দেখবেন বীজগণিতের অঙ্কে 1 উত্তর আসে, 2 উত্তর আসে, 0 উত্তর আসে, ঠিক আছে? মানে ছোটোবেলায় এমনও করতাম আর কি, ঠিক আছে, যে বীজগণিতের অঙ্ক অপশানে যদি 1 থাকে আর কি, ঠিক আছে, তাহলে ও অঙ্ক আর দেখবই না চোখে, ঠিক আছে, 1 মেরে পালিয়ে আসবো আর কি, তাই না? এবং এই লেগেও জিনিসটা যায় আর স্যার কি, আমার ঠিক আছে, লেগেও যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো নিচে যদি এ কিউব মাইনাস বি কিউব থাকে, উপরে যদি যা ইচ্ছা তাই থাকে, তাহলে তার আনসার করবেন হচ্ছে 1/a মাইনাস বি, ঠিক আছে, 1/a মাইনাস বি। তো এই 4টে জিনিসকে আরও একবার বলছি, এবং এই 4টে থেকে আপনারা দেখবেন প্রচুর প্রশ্ন পেয়ে যাবেন আর কি, প্রচুর প্রশ্ন। তাহলে যদি এ কিউব প্লাস বি কিউব যদি উপরে থাকে, নিচে যদি যা একটা থাকে, দেখবেন এর সূত্র বের করে যা পাবেন সব দেখবেন কেটে যাবে, কেটে গিয়ে এ প্লাস বি পড়ে থাকবে শুধুমাত্র। কেমন? একই রকমভাবে নিচে যদি এ কিউব প্লাস বি কিউব থাকে, উপরে যদি কিছু একটা থাকে, এর সূত্র বের করেও দেখবেন যা পাবেন সব কেটে যাবে, পড়ে থাকবে কে 1/a প্লাস বি, ঠিক আছে? একই রকমভাবে এ কিউব মাইনাস বি কিউব উপরে থাকলে এবং নিচে কোনো একটা কিছু থাকলে এর সূত্র বের করে যা বের করবেন সব কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে হচ্ছে এ মাইনাস বি। একই রকমভাবে এটা হচ্ছে তাই, ঠিক আছে? এই 4টে জিনিসকে একটু মাথায় ঢুকিয়ে রাখবেন, তাহলে সূত্র মুখস্থ করতে হবে না, তাই না? সূত্র মুখস্থ করতে হবে না, এই 4টে জিনিস একটু মনে রাখলে। এবার চলুন পরের অঙ্কগুলো করি, চলুন করুন পরের অঙ্ক। তাহলে আমাদের স্কোয়ার কিউব দুটোই হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের এবার হোমওয়ার্কগুলো দিয়ে দেবো, কেমন? সেগুলো প্র্যাকটিস করবেন এবং সেগুলো আমি অ্যানালাইসিস করিয়ে দেবো আর কি, সমস্যা হবে না। স্যার ওই স্কোয়ারের যে হোমওয়ার্ক দিলেন আমার 2টো অঙ্ক হয়নি, একটু বলে দিবেন শেষকালে। স্কোয়ারের হোমওয়ার্ক ওই যে এর আগের দিন 4টে দিয়েছিলাম ওগুলো। হ্যাঁ স্যার, 2টো করতে পেরেছি, 2টো করতে পারি। ঠিক আছে, চলুন ম্যাডাম বলে দিচ্ছি। ওগুলো গ্রুপে পাঠিয়েছিলেন আপনি? দেখুন কিচ্ছু দেখার দরকার নাই, এটা ধরে নিন এ, এটা এ, এটা এ, তার মানে কি নিচে আপনি পাচ্ছেন হচ্ছে এ কিউব, এখানে মাইনাস রয়েছে, এটা ধরে নিন বি, এটা বি, এটা বি, তার মানে কি মাইনাস বি কিউব। আর তাহলে নিচে এ কিউব মাইনাস বি কিউব পেয়ে গেছেন, উপরে কি আছে আপনি জানেন না, তাহলে তার আনসার কি করবেন? তার আনসার করবেন হচ্ছে 1/a মাইনাস বি, তাই না? বোঝা গেল? তাহলে ওই সূত্র মুখস্থ করারও এখানে দরকার নেই। চলুন তাহলে যারা লিখে দিন আর কি। তাহলে 157 থেকে 133 বাদ দিলে কত হয়? 24। তাহলে আনসার হয়ে যাবে 1/24। কোথায় আছে? অপশন ডিতে। কেমন? 1/24। চলুন পরবর্তী অঙ্ক করুন। চলুন এটা আপনাদের তাহলে হোমওয়ার্ক থাকলো, একটু স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে? আর প্র্যাকটিসের জন্য বেশি রাখেনি, প্র্যাকটিসগুলো আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তো সেগুলো আপনারা করুন আর কি, কেমন? পরে অবশ্যই খাতাগুলো পাঠাবেন। আর আজকে কী বার? আজকে হচ্ছে শনিবার, মানে আপনাদের বাংলা ক্লাস আছে। চলুন বাংলা ক্লাস, বাংলা ব্যাকরণ রয়েছে আপনাদের, সন্ধ্যাবেলায় নেব রাত্রি 9টায়, ঠিক আছে?